আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালের পাশকৃত পরীক্ষার্থীরা যারা পরীক্ষাতে পাশ করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নোটিশ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। আচ্ছা, যখন তোমরা অনার্সে ভর্তি হবে, একটা ক্লিয়ার কাট কথা বলি, আমি যখন অনার্সে ভর্তি হতে গেছিলাম আমি তেমন জানতাম না যে আমার কি কি ডকুমেন্টস লাগবে। আমি অনেক ডকুমেন্টসই নিয়ে গেছিলাম, কিন্তু আমার তো মার্কশিটটা আমার কলেজেই ছিল। আমি কলেজ থেকে তুলি নাই, কারণ কি প্রয়োজন হয় নাই। মার্কশিট তুলে কি করব, মার্কশিটের দরকার নেই। আমার কাছে এসএসসি এবং এইচএসসি মিলে যা ডকুমেন্টস ছিল ওইগুলো নিয়ে আমি কলেজে ভর্তি হতে গেছিলাম। যখন কলেজে ভর্তি হতে গেলাম লাস্ট ডেট ছিল। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ, যখন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করেছি, তো কলেজ কর্তৃপক্ষ আমাকে বললো যে তোমার এইচএসসির মার্কশিট কই, একাডেমিক ট্রান্সক্রিপ্ট দেখাও। নেই আমার কাছে, কারণ ওইটা আমার কাছে থাকবেও না। ওইটা থাকবে কোথায়? কলেজে। আমি তখন মার্কশিটটা তাদেরকে দেখাতে পারলাম না। তারা বললো মার্কশিট ছাড়া কোনোভাবেই তোমাকে ভর্তিতে নেওয়া হবে না। এখন লাস্ট ডেট, আমি অনেক দূর ট্রাভেল করে গেছি ভর্তি হতে। সেক্ষেত্রে আমার কি অবস্থা তখন একটু কল্পনা করে দেখো। আমি এখন মার্কশিটটা তাদেরকে দিব কোথা থেকে? কলেজ থেকে যদি আমি মার্কশিটটা তুলতেও যাই, তারপরেও মিনিমাম 2টা দিন সময় লাগবে। ওই দিন এসে পরের দিন আমি মার্কশিট তুলবো, তারপরে রওনা দিয়ে তারপরে ওইখানে গিয়ে জমা দিব। 2টা দিন সময় লাগবে। তার পরবর্তীতে তারা আমার কাছ থেকে ভর্তি ফি টাকা বাকা সবকিছু রেখে দিল এবং আমার কাছ থেকে লিখিত নিল যে আমি এত তারিখের ভিতর আমি মার্কশিট সহ অন্যান্য ডকুমেন্ট যেগুলো প্রয়োজন, যেগুলো আমি আনি নাই, ওইগুলো আমি কলেজ থেকে তুলে জমা দিয়ে দিব। তারা আমার কাছ থেকে লিখিত নিল। লিখিত নেওয়ার পরবর্তীতে তারা বললো তুমি যদি এই নির্দিষ্ট সময়ের ভিতরে এগুলো জমা না দিতে পারো, সেক্ষেত্রে হয়তো বা তোমার ভর্তিটা বাতিলও হয়ে যেতে পারে। পরবর্তীতে আমি দ্রুত গিয়ে কাগজপত্র কলেজ থেকে তুলে গিয়ে জমা দিয়ে আসলাম। ক্লিয়ার কাট কথা, ঠিক আছে? আমার মতো ঝামেলায় এইচএসসি 24 ব্যাচের একটা শিক্ষার্থীকেও যেন পড়তে না হয়। মার্কশিট আসছে, মার্কশিট দিবে ঘোষণা করেছে, শিক্ষা বোর্ড নোটিশে প্রকাশ করেছে তোমাদের দ্রুততম সময়ের ভিতর কলেজে গিয়ে যার যার মার্কশিটটা তুলে বাসায় এনে রেখে দেওয়া প্রয়োজন। শুধুমাত্র যে ভর্তিতেই মার্কশিট লাগবে এমনটা না, তোমার সকল কাজে এই মার্কশিটের প্রয়োজন হবে। এবার আসি নোটিশ বিষয়ে। শিক্ষা বোর্ড কি নোটিশ প্রকাশ করলো, স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। এখানে বলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, ঠিক আছে? বিষয় 2024 সালে এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট বিতরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিম্নে বর্ণিত তারিখ অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। অর্থাৎ আমাদের যে বোর্ড বা পরীক্ষা শাখা, এই পরীক্ষা শাখা থেকে এই তোমাদের এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট বিতরণ করা হবে। বিতরণের সময়টা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কবে গিয়ে মার্কশিটটা কলেজ থেকে আনতে হবে। এখন তো বসে আছি, কাজ নেই, এই সময় ফ্রি সময়টাতে আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো আমরা তুলে নিয়ে চলে আসবো। বিতরণের সময় 9/12/2024 তারিখে, অর্থাৎ এই মাসের 9 তারিখে নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলায় যারা আছে, এই কয়েকটা জেলার যে শিক্ষকরা, টিচাররা, তোমার কলেজের যারা টিচাররা আছে, যারা বোর্ডে যাবে মার্কশিট সংগ্রহ করতে, এই কয়েকটা জেলার টিচাররা 9 তারিখে, এই মাসেরই 9 তারিখে গিয়ে মার্কশিটটা তারা পরীক্ষা নিয়ন্ত্রক শাখা থেকে তুলে নিয়ে আসবে। পরবর্তীতে 9 তারিখে তুলে আনলে 10 তারিখের পরবর্তীতে যে কোনো সময় তুমি কলেজে গিয়ে মার্কশিটটা সংগ্রহ করে আনতে পারবে, ঠিক আছে? আমি যে কয়েকটা জেলার কথা বললাম, এই জেলার শিক্ষার্থীরা 10 তারিখ থেকে কলেজে মার্কশিটটা পাচ্ছ। তার পরবর্তীতে 10/12/2024 ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, এই কয়েকটা জেলা শিক্ষার্থীরা 10 তারিখে, এই কয়েকটা জেলা শিক্ষার্থীরা 11 তারিখে তারা কলেজে গিয়ে মার্কশিটটা সংগ্রহ করতে হবে। কারণ কি 10 তারিখে শিক্ষকদের বলা হয়েছে আপনারা এই কয়েকটা জেলা যা শিক্ষকরা আছে তারা পরীক্ষা নিয়ন্ত্রক শাখায় এসে মার্কশিটগুলো নিয়ে যাবেন। তারা যখন 10 তারিখে নিয়ে যাবে, 11 তারিখ থেকে তুমি মার্কশিটগুলো তোমাদের কলেজে গিয়ে সংগ্রহ করতে পারবে। তার পরবর্তীতে 11/12/2024 ঢাকা মহানগর ও ঢাকা জেলা যারা আছো তারা 12 তারিখ থেকে মার্কশিটগুলো সংগ্রহ করতে হবে। কারণ কি তোমাদের কলেজ কর্তৃপক্ষ 11 তারিখে গিয়ে বোর্ড থেকে মার্কশিটগুলো নিয়ে আসবে। সেক্ষেত্রে তোমরা 12 তারিখে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে মার্কশিটগুলো সংগ্রহ করতে পারবে। এখন প্রশ্ন আসে যে ভাইয়া আমার জেলা তো নেই, আমার জেলা কোথায়? আমার জেলা এখানে দেওয়া নেই। এখানে তোমার জেলা দেওয়া থাকবে না, কারণ কি এটা হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে আমি নোটিশটা দেখালাম। এরকম একটা নোটিশ প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইট প্রকাশ করেছে, ঠিক আছে? চট্টগ্রাম বোর্ডের ওয়েবসাইটে গেলে তুমি চট্টগ্রাম বোর্ডের অধীনস্থ যতগুলো জেলা আছে সকল জেলা নিয়ে এরকম একটা নোটিশ পাবে। ওইখান থেকে দেখে নিবে যে তোমার জেলার নোটিশগুলো শিক্ষা বোর্ড থেকে কবে বিতরণ করা হচ্ছে। বিতরণের তারিখের একদিন পরে গিয়ে তুমি কলেজ থেকে মার্কশিটগুলো সংগ্রহ করতে পারবে। ইজি প্রসেস। প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো, মার্কশিট আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা পরীক্ষায় কেমন ফলাফল করেছি তার পরিচয় বহন করে, কোন সাবজেক্টে কেমন করেছি, টোটাল A to Z ইনফরমেশন এই মার্কশিটটাই বহন করে। সেক্ষেত্রে তুমি যেখানেই ভর্তি হতে যাও বা যাই করতে চাও, তোমার এই মার্কশিটটা দরকার হবে। অবশ্যই মাস্ট বি তোমার যে শিক্ষা প্রতিষ্ঠানে তুমি অনার্স করবে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে অরিজিনাল মার্কশিটটা জমা দিতে হবে। যখন তোমার অনার্সটা কমপ্লিট করা শেষ, তুমি মাস্টার্সে ভর্তি হবে, তখন তুমি মার্কশিটটা তুলে
ফেলতে পারবে। মার্কশিট যেহেতু আমাদের এতটা গুরুত্বপূর্ণ এবং সকল কাজে প্রয়োজন, সেক্ষেত্রে মার্কশিটটা আমাকে তুলতেই হবে। এবং ভুলেও কোনো জায়গায়, কোনো চাকরির ক্ষেত্রে হোক, আদার্সে যে কোনো ক্ষেত্রে হোক, মূল মার্কশিট কখনো জমা দিবে না। মার্কশিটের কয়েক কপি ফটোকপি করে রাখবে, এবং যখন অনার্সে ভর্তি হবে এবং মূল মার্কশিটটা জমা দিবে তার আগেও কয়েক কপি ফটোকপি করে রাখার চেষ্টা করবে। মার্কশিট অবশ্যই গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট সময়ে মার্কশিটটা সংগ্রহ করা খুবই জরুরি। এখন এই পর্যন্তই। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।